রোমান্স বলতে আমরা মূলত কি বুঝি? আমরা বুঝি যে আপনি আপনার পার্টনারের সাথে খুব একান্ত মুহূর্ত কাটাচ্ছেন, তার দিকে অবাক চোখে তাকাচ্ছেন, তার সাথে খুব অন্তরঙ্গভাবে কথা বলছেন, যে কথাগুলো অন্য কাউকে শোনাতে চান না। রোমান্স সম্পর্কে আমারও এমনই ধারণা ছিল, কিন্তু আমি মার্ফির লেখা দ্য আর্ট অফ লিভিং পড়ছিলাম। এই কয়েকদিন ধরে সকালবেলা আমি এই বইটা পড়ছি। পড়তে পড়তে একটা জায়গায় দেখলাম যে ইংল্যান্ডের এক ভদ্রমহিলা তার মৃত্যুশয্যায় তার স্বামীকে বলে যাচ্ছে যে তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। স্বামী অবাকভাবে জিজ্ঞেস করলেন যে কি রিকোয়েস্ট? স্ত্রী তখন বললেন যে তুমি চেষ্টা করবা যেন আমাদের সন্তানদের জীবন থেকে রোমান্স হারিয়ে না যায়। এই কথাটা না আমার কানে বাজলো অনেকক্ষণ, যদিও পড়েছি চোখ দিয়ে নিঃশব্দে। সন্তানদের জীবনে ভদ্রমহিলা রোমান্স নিশ্চিত করতে চান এবং স্বামীর কাছে সেই আবেদন করে গেলেন যেন স্বামী সন্তানদের জন্য তাদের জীবনে রোমান্স বজায় থাকে সেই চেষ্টাটা করেন। এখন আসা যাক, রোমান্স কি এবং আপনি আপনার জীবনে রোমান্স হারিয়ে ফেলেছেন কিনা, আর হারালে কি বা হয়। দেখুন, আপনি যখন ছোট ছিলেন, যখন গ্রামের আঁকাবাঁকা পথে অথবা শহরের কোনো রাস্তায় আপনি হাঁটতেন, তখন অনেক কিছু দেখে আপনার হৃদয়ে মুগ্ধতা ছড়াতো, আপনার চোখ জ্বলজ্বল করে উঠত, মন অনুরাগে পূর্ণ হয়ে যেত। আমরা ছোটবেলায় যেমন প্রজাপতির পেছনে ঝেঝি নামক এক ধরনের পোকা আছে যেটা উঠতে পারে, তার পেছনে অনেক সময় কাটিয়েছি। দৌড়ে ধরতে গেছি জোনাকি, নদীর দিকে তাকিয়ে অপার বিস্ময়ে ভেবেছি যে কিভাবে এই নদীটা কোত্থেকে আসে কোথায় যায়, এর পাহাড় এত সবুজ, চারপাশে গাছপালা। আবার চাঁদের দিকে তাকিয়ে মাঝে মাঝে ভেবেছি এটা কি আসলেই এত সুন্দর। কিন্তু এত কিছু ভাবনার মধ্যে মনের মধ্যে যে গুঞ্জন এসেছে সেটা হচ্ছে এই যে প্রকৃতি অসম্ভব সুন্দর, জীবন অনেক সুন্দর। আপনারা যখন কেউ ছোটবেলায় দূর থেকে ভেসে আসা ট্রেনের শব্দ শুনেছেন, ঝিকঝিক ঝিকঝিক করে আসছে, তখন আপনার কি মনে হয়নি যে আপনি একজন রেলওয়ে ইঞ্জিনিয়ার হন? এই যে ছোটবেলার ছোট ছোট বিষয় যা আপনাকে বিমোহিত করত, আন্দোলিত করত, রোমাঞ্চিত করত, যখন আপনি বড় হচ্ছেন, আপনার সংসার হচ্ছে, আপনি জীবনের বিভিন্ন বাঁকে আটকে যাচ্ছেন, তখন আপনি অর্থ, ইনকাম, নিজের চাকরি, পার্থিব বিষয় এইসবের প্রতি এতটাই আকৃষ্ট হয়ে যাচ্ছেন যে আপনার মনের ভিতরে যে গুঞ্জন ছিল একসময়, মনের ভিতরে যে সুরের অনুরণন ছিল একসময়, সেই অনুরণন আপনার জীবন থেকে হারিয়ে যাচ্ছে। এবং এই যে হারিয়ে আপনি একটা নতুন জীবনে অভ্যস্ত হয়ে যাচ্ছেন, তার অর্থই হচ্ছে আপনি আপনার জীবনের রোমান্সকে হারিয়ে ফেলছেন। কিন্তু রোমান্সকে হারিয়ে ফেলা মানে তো শুধু রোমান্স হারানো নয়, এটা মূলত জীবনকে হারানো। জীবনের দুটো দিক আছে, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট দিক, আরেকটা হচ্ছে কংক্রিট দিক। আপনি যদি আর্ট পছন্দ করেন, আপনি যদি মিউজিক পছন্দ করেন, আপনি যদি সাগরের শস্য শব্দ পছন্দ করেন, আপনি যদি নির্মল ভোর পছন্দ করেন, শিশির পছন্দ করেন, পাখি পছন্দ করেন, গান পছন্দ করেন, তাহলে আপনি পুরোপুরি জীবন্ত আছেন। আর যদি জীবনের ঘোর টোপে পড়ে জীবনের পার্থিব বিষয়গুলো আপনাকে প্রচণ্ডভাবে আঁকড়ে ধরে এবং মনের সেই নিবিষ্টতা নষ্ট করে দেয়, তাহলে বুঝবেন আপনি অর্ধেক মারা গেছেন। সেজন্য আজকে আমি আমার এক বন্ধুকে সকালে একটা SMS লিখেছিলাম যে, বন্ধু, তুমি তোমার জীবনের চপলতা, চঞ্চলতা, শিশুসুলভ আচরণ, হৃদয়ের অনুরণন শব্দ, মিউজিক, সেন্স অফ ফিলিং টু হিউম্যান কাইন্ড, এগুলোকে হারিয়ে ফেলো না। কারণ তুমি যদি এগুলোকে হারিয়ে ফেলো, তাহলে তুমি তোমার জীবনের অর্ধেকটা নষ্ট করে ফেলবে। তুমি মানসিকভাবে মরে যাবে, হয়তো ফিজিক্যালি অ্যালাইভ থাকবে। আসলে বর্তমান প্রযুক্তি, বর্তমান পুঁজিবাদী সমাজ ব্যবস্থা, বর্তমান যে সামাজিক অবস্থান, এগুলো যেটা করছে আমাদেরকে মানসিকভাবে মৃত করে ফেলছে। আমরা আমাদের সম্পর্কের দিকে খেয়াল দিতে পারছি না, আমরা আমাদের মানবিক মূল্যবোধ হারিয়ে ফেলছি, আমরা চারিপাশের যে যন্ত্রণাকৃষ্ট মানুষ তাদের দিকে খেয়াল করতে পারছি না, আমরা হয়ে যাচ্ছি ডিস্ট্রাক্টেড, সমাজ থেকে বিচ্ছিন্ন এক অভিনব একটা জীব, যে জীব শুধু যেন ইনকাম করা আর খাবার দাবার আর ঘুমের জন্য জন্মেছে। কিন্তু আসলে তাই নয়। আপনি যখন আবার কাজ শেষ করে রিটায়ারমেন্টে যান, তখন আবার দেখেন আপনার হাতে কাজ নেই, ব্যস্ততা নেই, যারা আপনার চারপাশে ঘুরঘুর করতো তারা আপনার পাশে নেই, কারণ তাদের আর আপনার কাছ থেকে কিছু নেয়ার নেই। তখন আপনি আবার ফিরে যান ছোটবেলায়, গ্রামে ফিরে যেতে ইচ্ছে করে, বাল্যকালে ফিরে যেতে ইচ্ছে করে ঘুড়ি ওড়াতে, ইচ্ছে করে আবার সেই প্রজাপতির পেছনে ছুটতে। দেখেন জীবনটা কেমন, একটা জায়গা থেকে শুরু হয়ে তারপর একটা বাঁক নেয়, নিয়ে আবার সেই পূর্বতন জায়গায় ফেরত যাওয়ার অবিরাম চেষ্টা করে, কিন্তু কখনো ফিরতে পারে না। দিস ইজ দ্য জার্নি অফ লাইফ। এই জন্য আমার কথা হচ্ছে, জীবন যতই আপনাকে আঘাত দিক, যতই আপনাকে যন্ত্রণার মধ্যে জড়িয়ে দিক, যতই আপনাকে ট্রাবল দিক, আপনার যে মন আছে, আপনার যে মানসিক শক্তি আছে, যে জ্ঞান আছে, উইজডম আছে, সেটা দিয়ে আপনি আপনার জীবনকে উন্নত করুন, আপনি আপনার জীবনকে ফুললি লিভ করুন। পৃথিবীটা আল্লাহ আমাদের জন্য তৈরি করেছেন, পৃথিবীর জন্য আমাদের তৈরি করেননি। এই জন্য মানব সৃষ্টির বহু আগে থেকেই পৃথিবীকে তৈরি করে আল্লাহ মানবের বসবাসের উপযোগী করেছেন, সেখানে প্রকৃতি দিয়ে সাজিয়েছেন। সুতরাং এই প্রকৃতির মধ্যেই প্রকৃত প্রশান্তি, আর আমরা প্রকৃতির একটা পার্ট। আমরা যেন ভুলে না যাই যে প্রকৃতি আর আমরা অবিচ্ছিন্ন। টাকা, ম্যানমেড ওয়েলথ খুবই ক্ষণস্থায়ী। আমরা আসি এক বুক স্বপ্ন নিয়ে, আর যখন চলে যায় স্বপ্ন অধিকাংশ অপূর্ণ রেখে আমরা বিদায় নিই। মাঝখানে অনেকটা সময় চলে যায় শুধু পার্থিব জ্ঞানজামের মধ্য দিয়ে।
আমার অনুরোধ, জীবনকে ভাবুন, নিজের শক্তির পুরোটা ব্যবহার করুন, অন্তর্চক্ষু দিয়ে জীবনের দিকে খেয়াল করুন, পৃথিবীটা দেখুন। আপনার জীবন সুন্দর হোক, আপনার জীবন থেকে রোমান্স যেন হারিয়ে না যায়, সেই চেষ্টা আপনি নিজেই করুন এবং আপনার সন্তানদের দিকেও আপনি খেয়াল দিন, পরিবারের দিকেও খেয়াল দিন। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।